26-এর ভোট পরীক্ষার আগে শেষ বড় পরীক্ষা শুরু হতে চলেছে আজ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। 9 লক্ষেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেবে। পরীক্ষার প্রশ্নপত্র ঘিরে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মোবাইল সহ একাধিক বিষয় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে পর্ষদ। এবার মাধ্যমিকে মোট ছাত্রের সংখ্যা 5,44,606 জন। মাধ্যমিকে মোট ছাত্রের সংখ্যাটা 4,26,733 জন। আজ শুরু মাধ্যমিক পরীক্ষা। 10টা 45 মিনিট থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে এবং 2টো পর্যন্ত চলবে এই পরীক্ষা। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে দুই প্রতিনিধি। যোধপুর পার্ক বয়েজ স্কুল থেকে রয়েছে শ্রেয়সী, পাশাপাশি পদ্মপুকুর ইনস্টিটিউশন থেকে রয়েছেন প্রতিনিধি বিক্রম দাস। আমি সবার একটু বিক্রমের কাছে যাব। বিক্রম, এই মুহূর্তে কি ছবি? আজ জীবনের বড় পরীক্ষা দিতে যাচ্ছেন পরীক্ষার্থীরা, যেমনটা জানা যাচ্ছে 9 লক্ষেরও উপরে পরীক্ষার্থীর সংখ্যা। নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে, কি জানতে পারছো? দেখো, রাজ্য জুড়ে আজ থেকেই মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং তার জন্য প্রত্যেকটি যে স্কুল রয়েছে বা যে সমস্ত এক্সামিনেশন ভেনিউগুলো রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই আমি দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে পদ্মপুকুর ইনস্টিটিউট ফর বয়েজের সামনে। তুমি দেখতেই পাচ্ছ যে যারা পরীক্ষার্থী তারা কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন এবং প্রত্যেকের জীবনেই সব থেকে বড় পরীক্ষা হয় কিন্তু প্রথম বড় পরীক্ষা হয় কিন্তু এই মাধ্যমিক পরীক্ষা। এবং তুমি দেখতেই পাচ্ছ যে প্রচুর পুলিশ আধিকারিকদেরকে এখানে মোতায়েন রাখা হয়েছে। ঠিক এরকমভাবে কিন্তু প্রত্যেকটি যে সেন্টার রয়েছে, এক্সামিনেশন সেন্টার রয়েছে, সেখানে পুলিশের তরফ থেকে পোস্টিং রাখা হচ্ছে। পাশাপাশি এই পরীক্ষার্থীরা যাতে একেবারে সুষ্ঠুভাবে তারা তাদের এক্সামিনেশন সেন্টার পর্যন্ত পৌঁছাতে পারে তার জন্য কলকাতা পুলিশের তরফ থেকে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হচ্ছে। একদিকে যেরকম যান চলাচলে বেশ কিছু নিষেধাজ্ঞা করা হয়েছে, বেশ কিছু নিয়ন্ত্রণ করা হয়েছে, বিশেষ করে যে সমস্ত ভারী যান চলাচল রয়েছে, তার পাশাপাশি কিন্তু যাতে ট্রাফিক পুলিশের তরফ থেকে নির্দিষ্টভাবে এই পরীক্ষার্থীদেরকে সহায়তা করা হয় তার জন্য কিন্তু অতিরিক্ত পরিমাণে ট্রাফিক পুলিশেরও ব্যবস্থা রাখা হয়েছে। সব মিলিয়ে প্রত্যেকটি এক্সামিনেশন ভেনিউতে যেরকম এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি রয়েছে পরীক্ষা শুরু হওয়ার আগে, অপরদিকে কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকেও প্রস্তুতি রাখা হচ্ছে। কিছুক্ষণ বাদেই এখানে পুলিশ কমিশনার যিনি নতুন দায়িত্ব নিয়েছেন সুপ্রতিম সরকার, তিনি এসে পৌঁছাবেন এবং তিনি কিন্তু যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের সঙ্গে কথাও বলবেন, এমনটাই আমরা জানতে পারছি। একেবারে বিক্রম, আমরা তোমার পেছনেও দেখতে পাচ্ছি যে আঁটো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সঙ্গে থাকো বিক্রম, একটু শ্রেয়সীর কাছে যাবো। শ্রেয়সী রয়েছেন আমাদের অপরারিক প্রতিনিধি। যোধপুর পার্ক বয়েজ স্কুল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, এই মুহূর্তে ঠিক কি ছবি? আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরই পরীক্ষার্থীরা ইতিমধ্যেই হয়তো চলেও এসেছেন, এবং এখন কি ছবি দেখতে পাচ্ছ? একেবারে দেখো, এখন চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি এবং যেহেতু আজকে প্রথম দিনে পরীক্ষা, ফলে কার্যত আজকে যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে এসেছেন তাদের জীবনের প্রথম বড় পরীক্ষা, ফলে তাদের চোখে মুখে একটা টেনশন রয়েছে। দেখো, দেখতেই পাচ্ছ যে মা বাবাকে সঙ্গে নিয়ে অনেকেই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। টেনশন প্রচুর হচ্ছে? অতটা না, না মানে প্রথম দিন নিয়ে কোনো টেনশন না, অতটা হচ্ছে না। না, প্রিপারেশন ঠিক? হ্যাঁ ঠিকঠাক। তোমার কি টেনশন হচ্ছে? না না, ঠিক আছে। ঠিক আছে। মা কি বলছেন? টেনশন? মা টেনশন হচ্ছে? প্রিপারেশনটা মোটামুটি ভালো করলে পরে আর তো টেনশন হয়। ছেলে বেশি টেনশন না আপনি বেশি? আমি বেশি টেনশনে, ওরা রিল্যাক্স আছে। স্টুডেন্ট সে নিজে বলছে সে রিল্যাক্স রয়েছে, কিন্তু মা যেটা বলছেন যে আমি বেশি টেনশনে। অর্থাৎ সত্যি সত্যি ছেলেমেয়েদের জীবনের প্রথম বড় পরীক্ষাতে তারা যাচ্ছে এবং এই কারণেই কিন্তু কার্যত মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকেও কিন্তু একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে যেহেতু এবারে যে পরীক্ষা, সেই পরীক্ষা বলা যেতে পারে যে 26-এর যে ইলেকশন, সেই ইলেকশনের আগে কিন্তু একটা শেষ বড় পরীক্ষা বলা যেতে পারে, যেখানে প্রায় 9 লক্ষেরও বেশি স্টুডেন্ট তারা জীবনে প্রথমবারে বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে। ফলে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকেও কিন্তু একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে, যেখানে গতবার আমরা দেখেছিলাম যে এক্ষেত্রে প্রশ্নপত্র যে বাইরে বের করার অনেক সময় একটা অসৎ উদ্দেশ্য থাকে, সেই বিষয়টা আটকানোর জন্য এমন টেকনিক করা হয়েছিল যাতে কোন জায়গা থেকে প্রশ্নপত্র বার করা হচ্ছে সেটা সহজেই কিন্তু ধরে ফেলা যায়। এবং কার্যত এবারও কিন্তু সেই ব্যবস্থা থাকছে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে মোবাইল ফোন ব্যবহার, সেই মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু যা যা নিষেধাজ্ঞা ছিল সেই সমস্ত কিছুই কিন্তু থাকছে। এবং বিশেষভাবে নজরদারির জন্য ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিভিন্ন জেলার যারা ডিএম রয়েছেন তাদের সঙ্গে বৈঠক হয়েছে এবং রাজ্যের মুখ্য সচিব তিনি নিজে কিন্তু কার্যত সকলের সঙ্গে বৈঠক করেছেন। এবং একটা সমস্যার জায়গায় অনেকেই মনে করছিলেন যে বহু শিক্ষক এই মুহূর্তে তারা এসআইআর এর যে হিয়ারিং, সেই হিয়ারিংয়ের কাজে ব্যস্ত থাকবেন, ফলে পরীক্ষা কেন্দ্রে যে সেখানে পরীক্ষা কেন্দ্রের মধ্যে যে গার্ড দেওয়া বা এইগুলো কাজগুলো কীভাবে হবে। কিন্তু ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে পরীক্ষকদের পরীক্ষা কেন্দ্রের যে গার্ড দেওয়া
দেওয়া বা কোশ্চেন পেপার আনা নেওয়া যাবতীয় যে কাজগুলো, সেই কাজগুলোর সঙ্গে যে সমস্ত শিক্ষকরা তারা বিএলও হিসেবে যুক্ত ছিলেন, সেই সমস্ত শিক্ষকরা আজকের দিনে বিএলওর কাজ করবেন না। তারা এই সংক্রান্ত কাজের সঙ্গে যারা যদি যুক্ত থাকেন তাহলে তারা পরীক্ষা সংক্রান্ত কাজটাই করবেন, সেটাই কিন্তু স্থির হয়েছে। ফলে সেই সমস্যারও জায়গা নেই। কিন্তু মূল বিষয়টা যেটার উপর এখন নজর রাখা হচ্ছে সেটা হচ্ছে নজরদারি। এক্ষেত্রে কোনোভাবেই যাতে কোশ্চেন পেপার নিয়ে কোনো রকম অসৎ উদ্দেশ্য নিয়ে কেউ কিছু না করতে পারেন, সেই বিষয়টার দিকেই কিন্তু পর্ষদের তরফে মূল নজর দেওয়া হচ্ছে। একেবারেই শ্রেয়সী, সেই আর কিছুক্ষণের অপেক্ষা, তার মধ্যেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে, ঠিক 10:45 নাগাদ শুরু হবে এই পরীক্ষা এবং 2টা পর্যন্ত চলবে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে দুই প্রতিনিধি ছিলেন। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় ছিলেন যোধপুর পার্ক বয়েজ স্কুল থেকে। শ্রেয়সী, তোমাকে ধন্যবাদ। পাশাপাশি বিক্রম দাস ছিলেন পদ্মপুকুর ইনস্টিটিউশন থেকে। বিক্রম, তোমাকেও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।